অভিনেত্রী বাদনের আসল পরিচয় ফাঁস। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাদন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন জানিয়ে রাজপথে নেমেছিলেন। আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমও ছিলেন তিনি সরব। আন্দোলনের সময় কখনো তাকে ফার্মগেটে, কখনো শাহবাগে, আবার কখনো শহীদ মিনারে ছাত্র জনতার সঙ্গে তাকে দেখা গেছে। বাদন ছাত্র আন্দোলনে অংশ নিলেও তাকে নিয়ে চলছে নানান আলোচনা, নানান সমালোচনাকারীরা বলছেন অভিনেত্রী বাদনকে আন্দোলনে দেখা গেলেও তিনি আসলে ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী ছিলেন। 2018 সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে সোচ্চার ছিলেন এই অভিনেত্রী। তবে পট পরিবর্তনের হাওয়া বুঝতে পেরে তিনি ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়েছিলেন বলে অনেকে অভিযোগ করেছেন। সাবেক প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে একাধিক ছবিতে বাদনকে দেখা গেছে। সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি এবং নওফেলের সঙ্গেও তাকে দেখা গেছে। তাছাড়া সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং তারানা হালিমের সঙ্গেও বাদনকে দেখা গেছে। শুধু তাই নয়, 2018 সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে সোচ্চার ছিলেন এই অভিনেত্রী। 2020 সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলামের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছিলেন। তাছাড়া শেখ হাসিনার সরকারের বিভিন্ন রাষ্ট্রীয় একাধিক অনুষ্ঠানে তাকে দেখা গেছে। আবার কখনো তিনি বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা ও বিপি নুরুল হক নুরুর সঙ্গেও দেখা গেছে বাদনকে। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে ছবি পোস্ট করার কারণে এই অভিনেত্রীকে সুযোগ সন্ধানী হিসেবে মনে করছেন অনেকেই। এখন নেটিজেনরা মনে করছেন দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে কাজ করা বাদন কেন আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান নিলেন। সম্প্রতি মুজিব একটি সিনেমার ব্যয় নিয়ে দুর্নীতির অভিযোগও তুলেছেন বাদন। তিনি বলেছেন, কোটি কোটি টাকা বাজেট নিয়ে টাকাগুলো গেল কোথায়। এতে নতুন করে আবার আলোচনায় এসেছেন আজমেরী হক বাদন। এদিকে 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর নারী নির্যাতন ও ধর্ষণের বিচারের দাবিতে সেকল বাধা পদযাত্রা কর্মসূচির ডাক দিয়েছিলেন বাদন। তবে কোটা বিরোধী আন্দোলনের সময় গণমাধ্যমকে বাদন বলেছিলেন, আমি যেদিন থেকে ছাত্রদের যৌক্তিক আন্দোলনে মাঠে নামি ওই দিন থেকেই আমাকে ফোনে খুদে বার্তায় ফেসবুকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল, অ্যাসিডও মারতে চেয়েছিল, আমি ভয় পাইনি। তিনি আরও বলেন, বলতেও খুব খারাপ লাগে, সহশিল্পীদের মধ্যে অনেকের সঙ্গে আমার কাজও হয়েছে, তারা ছাত্রদের পক্ষে মাঠে তো ছিলেনই না, উল্টো আমাকে ভয় দেখিয়েছেন, ব্যঙ্গ বিদ্রুপ করেছেন। নমস্কার, থ্যাংকস অল, বাই বাই। করিম মুস্তফা, ওপেন জানালা।